হ্যালো গাইস, কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজ আমি আজ বউবাজার গিয়েছি। আমরা দৌলতপুরকে বউবাজার বলি। তো আমরা ওখানে যাচ্ছি। এখন আমরা লালপুর আছি। লালপুর যাওয়ার সময় একটি মাঠ পড়ে, খুবই সুন্দর। এখানে ক্রিকেট খেলা হয়। এদিকে একটা ব্রিজ আছে, খুবই সুন্দর ব্রিজটি। এটি বলা হয় লালপুর ব্রিজ। তো ব্রিজটি খুবই সুন্দর, খুবই বাতাস অনেক ফিল হচ্ছিল। আমরা যেতে যেতে কত গাছ, কত বাতাস, গাছ, পরিবেশটা খুবই সুন্দর। আমরা পরিবেশ দেখতে দেখতে চলে যাচ্ছিলাম। আমরা তো গাড়িও দেখলাম, মনটা ঠান্ডা হলো। তারপর আমরা দেখলাম অনেক বাচ্চা স্কুলে যায়। তো আমি প্রথম এসে আমরা খুব ক্লান্ত হয়ে গেছিলাম। একটু ঠান্ডা জুস খেয়েছি, খুবই মজা জুসটি। তো আমি জুস খেয়ে, এটি হলো ম্যাঙ্গো জুস, বুঝতে পেরেছেন, ম্যাঙ্গো জুস। তো আমরা ম্যাঙ্গো জুসকে একটু হাঁটাহাঁটি শুরু করলাম, কারণ দোকানটি আধা ঘন্টা পর হবে। তো আমরা আসলাম দৌলতপুর ব্রিজ আসলাম। খুবই সুন্দর ব্রিজটি, খুবই সুন্দর। তো আমরা এসে দেখলাম এখানে পানি, তারপরে কস্তুরি ভেসে ভেসে যাচ্ছে, কি সুন্দর জায়গাটি। তো আমি ওখানে যে খুবই মজা করেছি, আর আমি ছবি তুলেছি। তারপরে আমি দৌলতপুরের পশ্চিম দিকে রাস্তাটায় গেলাম, খুবই সুন্দর রাস্তাটির ডান পাশে নদী, খুবই সুন্দর নদীটি, দৌলতপুরের নদীটি আর কি, খুবই সুন্দর রাস্তাটি, কিন্তু ছোট। তারপরে এই দিক দিয়ে রাস্তাটি খুবই ভালো, অনেক স্পিডে গাড়ি চলে। তো আমরা খুবই মজা করেছি। জায়গাটা খুবই সুন্দর, একদম গ্রামটি খুবই সুন্দর। এখানে পরিবেশ খুবই সুন্দর আছে। এদিক দিয়ে দাউদকান্দি যাওয়া যায়, এদিক দিয়ে দাউদকান্দি যায়। আর রাস্তাটি হলো, দেখুন আমরা কত দূর এসে পড়ছি, বৃষ্টি ওখানে। আর আমরা আছি কোথায় দেখুন, অনেক দূরে এসে পড়েছি হেঁটে হেঁটে। কারণ বুঝতে পারছেন, আমরা এখানে ভিউটা নিতে এসেছি, খুবই সুন্দর, খুবই সুন্দর এর জন্য। তো আমি প্রথম দেখলাম এখানে ভেন্ডি চাষ হয়, ভেন্ডিগুলো খুবই সুন্দর। যারা এগুলো করেছে, এই গ্রামে মানুষ তাদের একদম 1 নম্বর চাষি বলা হয়। দেখতেই পাচ্ছেন হাজার হাজার গাছ লাগিয়ে রেখেছে, কত কিছু গাছ দেখতেই পাচ্ছেন। আর রাস্তাটা দেখতেই পাচ্ছেন, এই যে রাস্তাটি, যে লম্বা রাস্তাটি, যে আপনার কথা বললাম, লম্বা রাস্তাটির কথা। তারপরে আমরা খুবই সুন্দর, তারপরে আধা ঘন্টা হলে আমরা চলে যাব। তো আমরা হাঁটছি, খুবই মজা লাগছে। আকাশটি খুবই সুন্দর। জানেন আমরা কোথা থেকে এসেছি? শিবপুর থেকে এসেছি। শিবপুর থেকে প্রথম আমরা লালপুর নেমেছি, লালপুর থেকে আবার আমরা বউবাজার এসেছি। কারণ হচ্ছে যে এদিক দিয়ে গাড়ি যায় না, বলেছে যে ওদের লালপুর বাজার নামিয়ে দিবে। তাই আমরা লালপুর বাজার নেমে গিয়েছি। লালপুর বাজার নেমে আমরা মজা করেছি, খুবই মজা হয়েছে। তারপরে আমার কতক্ষণ দাঁড়িয়েছিলাম, তারপরে একটি সিনজি এসলো, তারপরে এসেছি। দেখুন একটি অটো কিন্তু এভাবে আসছে, নাহলে ওর পিছনেরটা ওভারটেক করে ফেললে হলে, দেখেছেন, ওভারটেক তবে করে না, কিন্তু স্পিড আছে অটোর। এই দেখেন কি স্পিড। এখানে গাছের অভাব শুধু মানুষই দেখতে পারে। কি যে গাছ বলে কি আছে এরকম, খালি গাছ, খালি গাছই আছে। আর কি সৌন্দর্য, গাছ ছাড়া কি আর কিছু সৌন্দর্য আছে? এখানে অনেক বৃষ্টি হয়। কারণ বলেন তো কেন বৃষ্টি হয়? আর আমাদের এদিকে আমরা গরমে মরছি, কারণ গাছ লাগিয়ে লেগেছে। এই যে এটি হলো হোটেলটি, আমরা তো প্রথম এসেছি, এই যে রান্না করছে, আমরা যেটি অর্ডার দিয়েছি। তারপর আমরা দোকানে ঢুকে গেলাম, এই যে আমার বোন আর আমি। তো আমার বোন কিন্তু সাথে করে, ওই যে আমরা পশ্চিম পাশে রাস্তাটা গিয়েছিলাম, আমার বোন বোতল করে কি জানি হরিণে নিয়ে এসেছিল। তারপর আমি বসে ছিলাম খাবার আসার জন্য। তারপর আমার বোন কতক্ষণ মার সাথে দুষ্টুমি করছে, তারপর খাবার এসে পড়েছে। আমি খাবার
টেস্ট করে দেখি খুবই মজা খাবার তো, কিন্তু সসটা আমি খাই নাই। আর আমার কাছে খুবই ভালো লেগেছে ওখানে ঘুরে। আমি শুধু চিকেনটা খেয়েছি, সসও খাই নাই আমি। তারপর আমরা যাওয়ার সময় এই লালপুরের মাঠটা একটু আগে তো ভিড় ছিল না, তারপর যাওয়ার সময় দেখি ওখানে খেলা হচ্ছে, ভিড় হচ্ছে। তারপর আমরা যেতে যেতে দেখলাম একটা মানে কারেন্টের টাওয়ারই আর কি, খুবই সুন্দর টাওয়ারটি। তো টাওয়ারটি দেখতে দেখতে আমি বাতাস খেতে খেতে চলে গেলাম। তো গাছ আজকের জন্য এইটুকু, আবার দেখা হবে অন্য ভিডিওতে। তো টাটা, বাই বাই। আবার